হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইজ, আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি তালের বড়া বা তালের পুয়ো। একেবারে ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প উপকরণ দিয়ে পারফেক্ট তালের বড়া তৈরি করার রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো গাইজ, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমরা তাল থেকে তালের মাড়ি আমরা বের করে নিয়েছি ঠিকঠাকভাবে। এর জন্যে আগের একটি ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে, কিভাবে বের করতে হয় সেটা দেখে নেবে। প্রথমেই আমরা এখানটায় দুটো তালে থেকে আমরা তালের মাড়ি বের করে নিয়েছি এবং এর সঙ্গে আমরা ঠিক 500 গ্রাম আতপ চালের ময়দা এর মধ্যে আমরা মিক্স করেছি এবং দুটো নারকেল গুঁড়ো এর সঙ্গে আমরা মিক্স করে দিয়েছি। এর সঙ্গে আমরা পাশাপাশি 3 থেকে 350 গ্রাম চিনি আমরা এর মধ্যে ব্যবহার করে থাকব। যেহেতু তালগুলো খুবই মিষ্টি, সেজন্য চিনির পরিমাণ আমরা খুব কম দেব। সো গাইজ, এর সঙ্গে সঙ্গে আমরা এটা সুগন্ধ বা ফ্লেভার আনার জন্য আমরা অল্প পরিমাণ এলাচ এর সঙ্গে আমরা দিয়ে নেব এবং পরিমাণ মতো লবণ দিতে কিন্তু আমরা ভুলব না। ঠিক সবকটা উপকরণ আমরা একসঙ্গে দিয়ে ভালোভাবে ঠিক এভাবে আমরা মিক্স করে নেব বা ভালোভাবে আমরা ফেটে নেব ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট। সো গাইজ, কারণ যত সুন্দরভাবে আমরা হাত দিয়ে ঠিক এভাবে ফেটে নেব তত ভালোভাবে এবং পারফেক্টভাবে এই তালের বড়াগুলো আমাদের হয়ে আসবে। সেই সঙ্গে একটু নরম বেশি হয়ে থাকলে এর সঙ্গে আরও ময়দা যোগ করে দেব, তারপর আবারও ভালোভাবে এটাকে ফেটে নেব। খুব বেশি পাতলা এবং খুব বেশি একেবারে শক্ত আমরা করে নেব না। ঠিক এরকম মিডিয়াম পর্যায়ে আসলে তখন দেখে নেবে যে হয়ে এসছে, তারপরে বুঝে নেব আমরা এটা কমপ্লিটলি পারফেক্ট হয়ে এসছে। তারপর এটাকে আমরা ভেজে নেব। সো গাইজ, এরপর আবার একটু আমরা ময়দার সঙ্গে অ্যাড করে দিয়েছি চালের ময়দা। আপনারা চাইলে এখানটায় অল্প পরিমাণ মতন রুল ময়দাও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কি হবে, আপনাদের এই যে তালের বড়াগুলো একটু নরম হয়ে আসবে। সো গাইজ, ঠিক এই পর্যায়ে আমরা ফাটা বন্ধ করে দেবো, আমাদের এটা কমপ্লিট হয়ে এসছে। সো গাইজ, পাশাপাশি আমরা একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। ঠিক তেলটি গরম করার জন্যে গরম হওয়া অবধি আমরা অপেক্ষায় থাকব। ঠিক গরম হয়ে আসলে ঠিক আমরা উপর থেকে এভাবে আমরা তালের বড়াগুলো একটা একটা করে আমরা ঠিক তেলের মধ্যে ছেড়ে দেব এবং 3 থেকে 4 মিনিট আমরা ফ্রাই করতে থাকব। সো গাইজ, দেখতে থাকুন কিভাবে আমরা ফ্রাই করি। ঠিক এইভাবেই ফ্রাই করে নেবে। একেবারে পারফেক্টভাবে আপনারা এই তালের বড়া তৈরি করতে পারবেন। যদি আপনারা নাও জানেন তবু একবার ভিডিওটি ফলো করলে অবশ্যই এই তালের বড়া পারফেক্টভাবে তৈরি করবেন, ঠিক খেতেও ততটাই স্বাদের। সো গাইজ, যে কটি উপকরণ বলেছি এবং দেখিয়েছি ঠিক এইভাবেই আপনারা দিয়ে অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখুন দুর্দান্ত এই রেসিপি। সো গাইজ, ঠিক এই পর্যায়ে আসলে আমরা একটি পাটকুটি বা কোনো কিছু কাঠির সাহায্যে আমরা একটা একটা করে উল্টিয়ে দেব। ব্যাস, উল্টি পাল্টিয়ে আমরা ভালোভাবে 4 থেকে 5 মিনিট আমরা এটাকে ভেজে নেব। সো গাইজ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। সো বন্ধুরা, ঠিক এরকম পর্যায়ে আসলে আবারও আমরা ভালোভাবে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। ঠিক একটু বেশি লাল লাল করে আমরা ভেজে নেব, তাহলে খেতে ততটা টেস্টফুল আসবে। খুব অল্প ভাজা হলে সেটাকে খেতে ততটা পারফেক্ট লাগবে না। ঠিক এই পর্যায়ে আসলে আমরা তুলে নেব, তারপর বাকিগুলো ঠিক একই পর্যায়ে আমরা ভেজে নেব। সো গাইজ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।